ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য জিকে অর্থাৎ জেনারেল নলেজ থেকে যে 10 নাম্বারের কোশ্চেন পরীক্ষায় হবে, সেই 10-এ 10 নাম্বার টার্গেট করে যে ধরনের কোশ্চেন জিকে থেকে আসতে পারে, যে সকল চ্যাপ্টার থেকে এমসিকিউ কোশ্চেন গুলো তুলছে, সেই ধরনের এমসিকিউ কোশ্চেন আমি প্র্যাকটিস করাচ্ছি। এই টাইপের এমসিকিউ কোশ্চেন অলরেডি দিয়েছে, এই জন্য এই জায়গা থেকে যে ধরনের কোশ্চেন আরো রয়েছে, যেখান থেকে কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, সেগুলো আমি ডিটেলসে আলোচনা করছি। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই করবে, এবং এর আগে যে ক্লাসগুলো করেছি প্রত্যেকটি ক্লাস প্লেলিস্ট আকারে সাজিয়ে দিয়েছি, প্লেলিস্ট চেক করবে, প্রত্যেকটি ক্লাস পেয়ে যাবে। যদি তোমাদের মনে হয় ডিটেলসে আমাদের কাছে পেইড ব্যাচে পড়তে চাও, আমাদের কাছে অল্প খরচ করে পড়তে পারো। মাত্র 699 টাকা আমরা নেব। এখানে আমরা তোমাদের যে সিলেবাসে 6টি সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটি সাবজেক্ট ডিটেলসে আমরা পড়াবো। প্রত্যেকদিন সন্ধ্যে থেকে ক্লাসগুলো হয়, সঙ্গে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস, মক টেস্ট, সাজেশন সেট, পিডিএফ আকারে এগুলো তোমরা পাবে। যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপ করে নাও, বা সরাসরি লার্ন মাই ল্যাবটি ইনস্টল করো এবং এখানে পেইড ব্যাচ পাবে। এই পেইড ব্যাচে তোমরা আমাদের এই ব্যাচটি পাবে, পেমেন্ট করলে অটোমেটিক্যালি ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবে। প্রত্যেকদিন সন্ধ্যে থেকে আমাদের ক্লাসগুলো হচ্ছে, এক্সামের আগে পর্যন্ত সমস্ত ক্লাস তোমরা পাবে মাত্র 699 টাকা পেমেন্ট করলে। ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, এরপরে আর কোনো টাকা লাগবে না। তো জেনারেল নলেজ থেকে যে জায়গাগুলো আমরা আলোচনা করব, জেনারেল নলেজের এই জায়গাগুলো প্রথমে একটু ডিটেলসে আমি বলে দিলে সুবিধা হয়। তবু আমি এমসিকিউ কোশ্চেন গুলো চেষ্টা করছি প্রত্যেকটি অপশন ধরে ধরে বলে দিতে, কারণ প্রত্যেকটি অপশন যদি আমরা জেনে রাখি, ডিটেলস পড়া আর এমসিকিউ কোশ্চেন এইভাবে ডিটেলস পড়া, এবং যেগুলো আমি বললাম প্রথমে যে ডিটেলস বললাম, আর এই যে এমসিকিউ প্রত্যেকটা যে অপশন বললাম, যদি এইভাবে জানো একই ব্যাপার। মনে রাখতে হবে তোমাদের এই জায়গা থেকে কোন কোন কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। প্রথম কোশ্চেন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? এই জায়গা থেকে কোশ্চেন অলরেডি পরীক্ষায় দিয়েছে, দেখো এই কোশ্চেনটাই দিয়েছিল। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি লিখেছেন জওহরলাল নেহেরু। তো এই টাইপের কোশ্চেন আরো রয়েছে, সেগুলো আমি আলোচনা করছি। দেখো, চিত্তরঞ্জন দাসের লেখা বইয়ের নাম কি? এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় কিন্তু দিতে পারে। চিত্তরঞ্জন দাসের লেখা বইয়ের নাম কি? অপশানে রয়েছে, দেখো, দ্য ইন্ডিয়া স্ট্রাগল 90 মানে 1920 থেকে 1942, এই বইটি কে লিখেছেন বলতে পারবে? দ্য ইন্ডিয়ান স্ট্রাগল 1920 to 1942, এই বইটি লিখেছেন সুভাষ চন্দ্র বসু। সুভাষ চন্দ্র বসু। তোমরা এগুলো খাতায় শর্ট নোট করে লিখবে। দ্য লাইফ ডিভাইন, দ্য লাইফ ডিভাইন এই বইটি কে লিখেছেন? অরবিন্দ ঘোষ লিখেছেন। অরবিন্দ ঘোষ লিখেছেন। ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স, ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স এই বইটি কে লিখেছেন? চিত্তরঞ্জন দাস। তাহলে চিত্তরঞ্জন দাস ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স এই বইটি লিখেছেন। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটি কে লিখেছেন? মহাত্মা গান্ধী লিখেছেন। মহাত্মা গান্ধী লিখেছেন। গান্ধী দন্ত নয় ধয় দীর্ঘই হয়, ঠিক আছে। তারপরের কোশ্চেনে চলে যাব। মৌলানা আবুল কালাম আজাদ এনার লেখা বইয়ের নাম কি? মৌলানা আবুল কালাম আজাদের লেখা বইয়ের নাম কি? অপশনগুলো দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি কে লিখেছেন? মৌলানা আবুল কালাম আজাদ ইনিই লিখেছেন। ইন্ডিয়া ডিভাইডেড এই বইটি কে লিখেছেন? রাজেন্দ্র প্রসাদ লিখেছেন। রাজেন্দ্র প্রসাদ লিখেছেন, এটা আমরা মনে রাখবো। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটি কে লিখেছেন? দাদাভাই নৌরোজি লিখেছেন। দাদাভাই নৌরোজি লিখেছেন, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। ডিসকভারি অফ ইন্ডিয়া, ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি কে লিখেছেন? এই কোশ্চেনটি দিয়েছিল, জওহরলাল নেহেরু লিখেছেন। জওহরলাল নেহেরু লিখেছেন, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? সরোজিনী নাইডু, এই সরোজিনী নাইডুর লেখা বইয়ের নাম কি? অপশানে রয়েছে, দেখো, ভারত বিভাজন, ভারত বিভাজন এই বইটি লিখেছেন সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল,
বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল কি লিখেছেন? ভারত বিভাজন এই বইটি। আনহ্যাপি ইন্ডিয়া, আনহ্যাপি ইন্ডিয়া এই বইটি লিখেছেন লালা লাজপত রায়, লালা লাজপত রায়। গীতা রহস্য, গীতা রহস্য বাল গঙ্গাধর তিলক লিখেছেন, বাল গঙ্গাধর তিলক, গঙ্গাধর তিলক লিখেছেন, ঠিক আছে। আর গোল্ডেন থ্রিশল্ড এই বইটি লিখেছেন সরোজিনী নাইডু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। তো সরোজিনী নাইডুর লেখা বইয়ের নাম গোল্ডেন থ্রিশল্ড, এটা আমরা মনে রাখবো। এপিজে আব্দুল কালামের লেখা বইটির নাম কি? এপিজে আব্দুল কালামের লেখা বইটির নাম কি? অপশানে রয়েছে রাইটিং ফর এ ভিসা, রাইটিং ফর এ ভিসা এই বইটি কে লিখেছেন? বি আর আম্বেদকর লিখেছেন, আম্বেদকর লিখেছেন, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো, আম্বেদকর লিখেছেন। ইন্ডিয়ান ফিলোজফি, ইন্ডিয়ান ফিলোজফি এই বইটি কে লিখেছেন? সর্বপল্লী রাধাকৃষ্ণান লিখেছেন, রাধা কৃষ্ণান লিখেছেন। উইংস অফ ফায়ার, উইংস অফ ফায়ার এই বইটি লিখেছেন এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম, এটা আমরা মনে রাখবো। তো এই টাইপের কোশ্চেন গুলো তোমাকে এইভাবে ডিটেলসে পড়তে হবে, প্রত্যেকটি অপশন ধরে ধরে যদি ডিটেলসে পড়ো, যে কোনো কোশ্চেন পরীক্ষায় দিলে তুমি অ্যান্সার করতে পারবে। যেভাবে আমি বুঝিয়ে দিলাম এইভাবেই আমরা মনে রাখবো। এটাকে আমি ডিটেলসেও যদি আলোচনা করি এই চ্যাপ্টার থেকে, যে সুভাষচন্দ্র বসু কোন বইটি লিখেছেন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল 1920 to 1942, অরবিন্দ ঘোষ দ্য লাইফ ডিভাইন, চিত্তরঞ্জন দাস ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস, মহাত্মা গান্ধী মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটি লিখেছেন, মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি লিখেছেন, রাজেন্দ্র প্রসাদ ইন্ডিয়া ডিভাইডেড বইটি লিখেছেন, দাদাভাই নৌরোজি প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটি লিখেছেন, জওহরলাল নেহেরু ডিসকভারি অব ইন্ডিয়া বইটি লিখেছেন, সর্দার বল্লভভাই প্যাটেল ভারত বিভাজন বইটি লিখেছেন, লালা লাজপত রায় আনহ্যাপি ইন্ডিয়া বইটি লিখেছেন, বাল গঙ্গাধর তিলক গীতা রহস্য বইটি লিখেছেন, সরোজিনী নাইডু গোল্ডেন থ্রিশল্ড বইটি লিখেছেন, বি আর আম্বেদকর রাইটিং ফর এ ভিসা, সরি রাইটিং নয় ওয়েটিং ফর এ ভিসা বইটি লিখেছেন, আর সর্বপল্লী রাধাকৃষ্ণান ইন্ডিয়ান ফিলোসফি, এপিজে আব্দুল কালাম উইংস অফ ফায়ার এই বইটি লিখেছেন। এইভাবে ডিটেলসে পড়ে এমসিকিউ কোশ্চেন গুলো যেগুলো আমি প্র্যাকটিস করলাম এইভাবেও তোমরা পড়তে পারো, বা আমি যেভাবে এমসিকিউ গুলো বলে দিলাম ওইভাবে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করো, প্রত্যেকটি অপশন ধরে ডিটেলসে জানার চেষ্টা করো। দেখবে যে টাইপেরই কোশ্চেন দিক না কেন, সহজ কঠিন জটিল যাই দিক না কেন অ্যান্সার করতে পারবে। কারণ জেনারেল নলেজ পড়তে হলে এইভাবেই পড়তে হয়, শুধুমাত্র কোশ্চেন আর অ্যান্সার মুখস্থ করবে সেটা কিন্তু সঠিক নয়, কারণ কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেবে। আর এটা এন্ট্রান্স এক্সামের পরীক্ষা, আমাদের মাধ্যমিক বা এইচএস লেভেলের কোশ্চেন নয় যে একদম সহজ পাতি কোশ্চেন দেবে, এই জায়গা থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেবে। তো এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। আজকের সেশন এই পর্যন্ত। সবাইকে একটাই কথা বলবো, এর আগে যে ক্লাসগুলো করেছি প্রত্যেকটি ক্লাস প্লেলিস্ট আকারে সাজিয়ে দেওয়া হয়েছে, প্লেলিস্ট চেক করবে, প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে। প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস আমরা প্রোভাইড করছি, আমাদের সঙ্গে থাকো, পড়াশোনাটা সঠিকভাবে করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলো শেয়ার করতে থাকো। আজকের ক্লাস এখানেই আমি শেষ করছি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো লার্ন মাইন্ড অ্যাপে গিয়ে দেখবে, পিওআইকিউ সেকশনে প্রত্যেকটি কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে, প্র্যাকটিস করবে। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে ডিটেলসে ক্লাস, প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিটেলসে আলোচনা করা হয়েছে, ওইগুলো দেখবে। কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর নির্ভর করে এবছর কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন দেবে। তো এই জায়গায় তোমরা এগুলো দেখবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।